মানে উচ্চতা মোটামুটি 22 ফুটের উপরে আছে। খড় আছে 1.5 কাহন খড় আছে, 30 বস্তা মাটি আছে, এদিকে গঙ্গা মাটি 15 বস্তা আছে, ওয়েটও খুব আছে, এমনি শালখাটের কাঠামো আছে। উত্তর 24 পরগনা নৈহাটির বড়মার খ্যাতি রয়েছে জগৎজোড়া। ঠিক তেমনি হুগলির বৈচিগ্রাম উত্তরপাড়ায় আনুমানিক 500 বছর ধরে পুজো হয়ে আসছে বড়মা কালীর। এখানে মায়ের উচ্চতা 22 ফুট। লক্ষ্মী পুজোর দিন দেবীর কাঠামো পুজো হয়, তারপর শুরু হয় মূর্তি গড়ার কাজ। 1.5 কাহন খড়, 30 বস্তা এঁটেল মাটি ও 15 বস্তা গঙ্গা মাটিতে তৈরি হয় বড়মার মূর্তি। দেবীর ডান পা থাকে মহাদেবের বুকের ওপর, তবে এখানে দেবীর মুখের দাঁতের কাছে একটি জায়গা কালো রাখা হয়। কাল্পনিকভাবে গ্রামবাসীরা মনে করেন দেবীর বয়স হয়েছে, তাই দাঁত পড়েছে। এখানে মায়ের মাহাত্ম্য অনেক। মনস্কামনা পূরণের জন্য অনেকে মায়ের কাছে মানসিক করেন। বহু মানুষ পূরণ হলে কালী পুজোর দিন দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে। জানা যায় একসময় মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছিল কোনো এক নদী। চারপাশ ছিল শ্মশানে ঘেরা। নদীর পাড়ে বসে কোনো এক তান্ত্রিক তন্ত্র সাধনা করতেন। তিনি স্বপ্নাদেশে নদীর জলে ছোট বড়মার শিলা মূর্তি পান। তারপর তিনি বিশাল এক মাটির মূর্তি তৈরি করে শুরু করেছিলেন কালী পুজো। বর্তমানে ওই গ্রামের দক্ষিণ পাড়ায় এক ব্রাহ্মণ পরিবারের বাড়িতে সারা বছর থাকেন বড়মা। সেখানে তার নিত্য পুজো হয়। কালী পুজোর সময় শিলা মূর্তি নিয়ে আসা হয় মন্দিরে। দেবীর মন্দিরে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। সেই আসনে বসে পুজো করেন ব্রাহ্মণ। আগে টালির চালেই ছিল দেবীর অধিষ্ঠান, পরে গ্রামবাসীদের সহযোগিতায় তৈরি হয় বিশাল মন্দির। বর্তমানে নদী বুঝে জনবসতি গড়ে উঠেছে, তৈরি হয়েছে পাকা রাস্তা। পুজোর সমস্ত দায়িত্ব এখন সামলান বড়মা কালী বারোয়ারি পুজো কমিটি। মা এখানে দক্ষিণা কালী রূপে পূজিত হন। গ্রামের প্রবীণ ব্যক্তি উদয় চাঁদ দা বলেন, এই মা খুব জাগ্রত, ভক্তদের ডাকে সাড়া দেন মা। কালী পুজোর সময় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে। আগে অন্য মৃৎশিল্পে দেবী মূর্তি তৈরি করলেও 17 বছর ধরে বড়মার মূর্তি তৈরি করে আসছেন রমেশ হাজরা। আগে অন্য মিস্ত্রি করতো, আমি বিগত এখন ওই 16-17 বছর করছি, এখন করছি। তা তোমার এই লক্ষ্মী পুজোর পরের দিন থেকে, লক্ষ্মী পুজো পাটা পুজো হয়, তারপর থেকে এখানে খড় বাঁধা বা কাঠামো শুরু হয়। এখান থেকে যে এই খড় বাঁধা শুরু হচ্ছে এখন থাকতে, এই ধরো 3 দিন খড় বাঁধতে লাগবে, দিয়ে মাটি লাগবে। এবার ধরো মাটি লাগে, এখানে খড় লাগে মোটামুটি 1.5 কাহন মতো খড় লাগে। আর এদিকে এই মেটেল মাটিটা লাগে তোমার 30 বস্তা, আর তোমার 15 বস্তা গঙ্গা মাটি দিয়ে হয়ে গেল 2 মেটে হয়ে গেল ঠাকুর। এরপরেতে মোটামুটি এই ঠাকুর তোমার দিনের দিনকে, যেদিনকে পুজো সেই দিনকেই ঠাকুর রং করা হয়। 10টার পর থেকে লাগা হয়, মোটামুটি রাত 11টা বেজে যায় ফিনিশিং করতে। ফিনিশিং এর পর ঠাকুর পূজায় বসে যায়। এখন বর্তমানে আমি এখন করছি এখন। আর এই মা খুব জাগ্রত তো? হ্যাঁ, এই মা যুগে জাগ্রত। আর এই রং সবগুলো হয় তোমার বেলাটা দিয়ে আর গদ দিয়ে, অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না এখানে। এইখানে ভুসো কালি আর হচ্ছে ডানা নীল, ডালা নীল আর ভুসো কালি দিয়ে রং হয়, আর অন্য কোনো রং এখানে ঠেকানো হয় না। আর বেলাটা বা গদ দিয়ে রং হয় এখানে, এছাড়া অন্য কিছু তো হয় না। আর মায়ের উচ্চতা কতটা হবে? মায়ের উচ্চতা মোটামুটি 22 ফুটের উপরে আছে। আচ্ছা। আর ওজনও খুব বেশি আছে, কেন এত কেজি এত খড় আছে, 1.5 কাহন খড় আছে, 30 বস্তা মাটি আছে, এদিকে গঙ্গা মাটি 15 বস্তা আছে, ওয়েটও খুব আছে, এমনি শালখাটের কাঠামো আছে, শালের বাঁধা ফাটা। এর জন্য গাড়ি আছে, লোহার চাকা আছে, গাড়ি করে একে নিরঞ্জন করার জন্য নিয়ে যাওয়া হয়। আর একই কাঠামো প্রতি বছর? একই কাঠামো প্রতি বছর হয়।